দুই প্রকল্পে রাজ্যের প্রাপ্য বকেয়া ৩,০০০ কোটি। আরটিআইয়ের উত্তরে জানালো কেন্দ্র। তো নমস্কার বন্ধু, আপনারা দেখছেন হেল্পটেক বাংলা। অবশ্যই বলবো যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনারা জানেন ১০০ দিনের কাজ ও বিভিন্ন প্রকল্পের টাকা কিন্তু কেন্দ্র পুরোপুরি আটকে রেখেছে ৩ বছর ধরে। তো আরটিআই কেন্দ্র কী জানালো না, ৩,০০০ কোটি টাকা যে বাকি আছে সেটা কিন্তু কেন্দ্র স্বীকার করছে। কাজ করিয়েছে কিন্তু টাকা দেয়নি কেন্দ্র। কেবলমাত্র দুটি প্রকল্পের বকেয়া টাকার পরিমাণ যা দাঁড়িয়েছে তার অঙ্ক চোখ কপালে তুলে দেওয়ার মতো। ১০০ দিনের কাজ ও প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্প বাবদ কেন্দ্রের কাছে রাজ্য পাবে ৩,০০০ কোটি টাকারও বেশি। সম্প্রতি রাজ্যের এক বাসিন্দা তথ্য অধিকার আইন বা আরটিআই করে কেন্দ্রীয় সরকারের কাছে এই দুই প্রকল্পের বকেয়া কত তা জানতে চান। সেই প্রশ্নের উত্তরেই কেন্দ্র জানিয়েছে বকেয়ার অঙ্ক প্রায় হয়ে গিয়েছে ৩,০০০ কোটি টাকার বেশি। তার সঙ্গে আরও একটি তথ্য মিলেছে। কেন্দ্র জানিয়েছে এই দুই প্রকল্পের গত ৩ বছর একটি টাকাও রাজ্যকে দেওয়া হয়নি। ২০২২ সালের ৯ মার্চের পর থেকে রাজ্যের প্রাপ্য টাকা বন্ধ করে রাখা হয়েছে। নদিয়ার রানাঘাটের ঘোষ কলোনির বাসিন্দা সিনথল ঘোষ কেন্দ্রের কাছে জানতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা ও মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন বা মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট MGNRGA দুই প্রকল্পের ক্ষেত্রে কেন্দ্রের কাছে পশ্চিমবঙ্গ সরকারের কত টাকা বাকি রয়েছে। এই সঙ্গে তার প্রশ্ন ছিল রাজ্য সরকারের এই বাবদ কত টাকা দিয়েছে কেন্দ্র। এই দুই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের NRGA বিভাগের CPIO এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মনোজ কুমার মিনা জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের নির্দেশাবলী না মানায় মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন ২০০৫-এর বিধান অনুযায়ী এই টাকা আটকে রাখা হয়েছে। বিশদ হিসাবে বলেছে ২০২২ সালের ৮ই মার্চ থেকে অ্যাডমিন খাতে ১,৭৬১.৬৬ লাখ, ম্যাটেরিয়াল কম্পোনেন্ট খাতে ২১,৮৩৫৭.১১ লাখ এবং ওয়েজ কম্পোনেন্ট খাতে ১৪,৫৭২২.৩৭ লাখ টাকা বকেয়া রয়েছে। লাখের এই হিসাব কোটিতে করলে তা প্রায় ৩,৬১৮.৮১ কোটি টাকারও বেশি। রাজ্যকে বঞ্চনার ধারা এখানেই শেষ নয়। সম্প্রতি রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে যে পরিসংখ্যান কেন্দ্রের তরফে দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে দেশের সব থেকে বেশি বকেয়া প্রাপ্য রয়েছে এ রাজ্যেই। ১০০ দিনের কাজ থেকে পানীয় জল প্রকল্প, বাড়ি তৈরি থেকে রাস্তা নির্মাণ সব ক্ষেত্রেই টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্রীয় সরকার। বারবার এ নিয়ে সরব হয়েছে রাজ্য সরকার। ১০০ দিনের টাকা দিতে বলেছে কলকাতা হাইকোর্টও, কিন্তু তারপরও একটি টাকাও দেয়নি কেন্দ্র। অথচ রাজ্য সরকারের এই দুই প্রকল্পের অর্থ উপভোক্তাদের হাতে তুলে দিয়েছে রাজ্যের ভাড়ার থেকেই। সমাজ মাধ্যমে একটি তালিকা তুলে দিয়ে কেন্দ্রের এই বঞ্চনা সরব তৃণমূল কংগ্রেস সাফ জানিয়েছে অন্ধ্রপ্রদেশ, বিহার, উত্তরপ্রদেশ দফায় দফায় তাদের প্রাপ্য টাকা পাচ্ছে, কেবলমাত্র সম্পূর্ণ টাকা বন্ধ বাংলার জন্য। কেন্দ্রের এই ইচ্ছাকৃত বৈষম্যের লক্ষ্য এ রাজ্যে আইনে বাধ্য হলেও টাকা বন্ধ করে রাখা হয়েছে। তৃণমূল বলেছে বিজেপির বিভাজনমূলক রাজনীতিকে ধারাবাহিকভাবে প্রত্যাখ্যান করার জন্য বাংলাকে শাস্তি দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশাবলী না মানায় টাকা আটকে রাখার যুক্তি উড়িয়ে তৃণমূলের জবাব, বাংলায় খুব কম সংখ্যক জাল জব কার্ড মিলেছে। কেন্দ্রের অনিয়মের কথা বলেছে, এতেও স্পষ্ট তাদের দাবি সম্পূর্ণ